নমস্কার। এসএসসি রেজিস্ট্রেশন প্রসেসের সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করার পরে আমি ফিরে এলাম একটা লাইভ অ্যাপ্লিকেশন নিয়ে। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে এসএসসি রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসির যে কোনো অ্যাপ্লিকেশন যখনই রিলিজ হবে আপনি সেটাকে কি করে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত ভিডিও এই ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে হোম পেজে আছি এসএসসির বা স্টাফ সিলেকশন কমিশনের হোম পেজে রয়েছি। এবার এই হোম পেজে কি করে আসবেন আমি আপনাদেরকে বলে দিই। গুগলে লিখবেন এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বা ssc.gov.in লিখবেন। দেখবেন এখানে আপনার কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে গেলে পরেই আপনি এই হোম পেজে আসতে পারবেন। এবার উপরে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন লগ ইন এই লগ ইন অপশনে আপনাদের যেতে হবে। লগ ইন অর রেজিস্টার, যদি রেজিস্টার করে না থাকেন অবশ্যই আমার পুরনো ভিডিও যেখানে রেজিস্ট্রেশন এর আগের ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েও দেব বা উপরে আইকন বাটন আপনারা দেখতেও পারবেন। আমি লগ ইন অপশনে যাচ্ছি। লগ ইন অপশনে গিয়ে আমি একটা আইডি এখানে লগ ইন করে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে ক্যাপচাটা দিয়ে আমি লগ ইন করছি। আমি আগেই বলি, যখনই লগ ইন হয়ে যাব আমি, তখন কিন্তু উপরের পোর্শনটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। আমি এটাকে হাইড করে রাখবো, ব্লার করে রাখবো, আপনারা সেটা দেখতে পারবেন না। আপনারা যখনই লগ ইন করবেন আপনাদের নিজেদের ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাবেন। এবার নিচে চলে আসুন একটু। নিচে আসতেই দেখুন অনগোয়িং প্রসিডিওর যেগুলো অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে সে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার শো করে গেছে এখানে। এখানে দেখুন একটা হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2025, এটা গতকালই ছেড়েছে। এবং এখানে দেখুন 26/6 অ্যাপ্লিকেশন এন্ডেড আর 5 তারিখ হচ্ছে শুরু হয়েছে। আপনারা যারা এই পোস্টে আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন। এটা হিন্দি ট্রান্সলেটরের জন্য। আর আমি যে আজকে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে সিলেকশন পোস্ট 13/2025 এই ব্যাপারে দেখাবো। কারণ এই ব্যাপারে আমি নোটিফিকেশনটা বিস্তারিত বলেছিলাম আপনাদেরকে। এবার সেই দেখুন এখানে 2/6 শুরু হয়েছে, 23/6 অবধি চলবে, 23/6/2025। লাস্ট ডেট অফ অনলাইন ফিস পেমেন্ট 24 দেওয়া আছে। এডিট অ্যাপ্লিকেশন হচ্ছে 28/6 থেকে 30/6। যদি ভুলভাল কিছু করে থাকেন এই অপশন থেকে আপনারা সেটা কারেকশন করতে পারবেন। তো এবার আমি চলে যাচ্ছি অ্যাপ্লাইতে। আমি এই অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এবার এখানে কিছু ইনফরমেশন আপনাকে পড়তে বলছে, কি সাইজে আপনি ছবিটা দেবেন সেগুলো। আমি এটা আপনারা পড়ে নিয়ে এটা ফিল ফর্ম, এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম। এই ফিল ফর্মে ক্লিক করবেন। আমি ফিল ফর্মে ক্লিক করছি। এবার আপনার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। শো করতেই সম্পূর্ণ ডিটেলস আপনি দেখে নিলেন। আপনি রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলস দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে আসবে। আমি সবচেয়ে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে। এই নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন সাকসেস দেখিয়ে দিয়েছে। এবার ওকে করে দিচ্ছি। এবার এখানে বলছে আপনি কি এক্স সার্ভিসম্যান, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। আমি এখানে নো করে দিচ্ছি। আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। ব্যাস, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, এখানে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। আমি নো করে দিচ্ছি। সেভ আর নেক্সট করে দিচ্ছি। সাকসেস হয়ে গেছে। এখানে কিন্তু এক্সামিনেশন সিটি ব্যাপারে বলেছে, আমি উপরে খেয়াল করিনি। এক্সামিনেশন সেন্টার আমি এখানে ইস্টার্ন কি কি আছে দেখে নিচ্ছি। কলকাতা সিলেক্ট করে নিচ্ছি প্রথমে, বা কল্যাণী, যাই হোক আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। তারপরটাতে শিলিগুড়ি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। এর আগে দেখেছিলাম আপনাদেরকে সিট কোথায় কোথায় আছে ইস্টার্ন রিজিয়নের। আর থার্ড ডেটা আমি কল্যাণী সিলেক্ট করছি। এবার এখানে প্রতিবন্ধীর একটা ব্যাপার আছে, এটা নো করে দিচ্ছি আমি। সেভ আর নেক্সট করে দিলাম। ওকে হয়ে গেল। এবার দেখুন এখানে পোস্ট বিলং, রিজনাল টু হুইচ পোস্ট, রিজন টু হুইচ দ্য পোস্ট বিলংস, অর্থাৎ আপনি কোন রিজনের মধ্যে করতে চাইছেন, ইস্টার্ন রিজন। এবার পোস্ট কোড, এই যে পোস্ট কোডের ব্যাপারটা এখন এসছে।
আপনাকে যে রিজনে করতে চাইছেন সেই রিজনটা একটু সিলেক্ট করবেন, এই যে উপরে সিলেক্ট করে কিন্তু আপনাকে পোস্ট কোডের ব্যাপারটা সম্পূর্ণ দেখাবে। এই যে রিজন কোড, তারপর পোস্ট কোড আপনাকে দেখিয়ে দেবে, কোন পোস্টে কি কি আছে না আছে সব দেখিয়ে দেবে। তো যাই হোক, আমি এখানে পোস্ট কোড সিলেক্ট করছি, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম এখানে। দেখুন এই নোটিফিকেশনটা খুলে রেখেছি। এখানে যে নোটিফিকেশনের 81 নম্বর পেজ থেকে দেখুন ইস্টার্ন রিজিয়নের সিটগুলো শুরু হচ্ছে এখান থেকে আপনাদের। এই যে ইস্টার্ন রিজিয়ন কোন কোন সিট আছে, এই যে কোড, পোস্ট কোড, এই পোস্ট কোড দেখে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আপনারা আগের থেকে দেখে নেবেন কোন পোস্টে কত অ্যাপ্লিকেশন আছে, কত পোস্ট সিট আছে, এগুলো দেখে নিয়ে তারপর ওখানে কোডগুলো ইন্ডিকেট করবেন। কারণ আপনারা ইস্টার্ন রিজনেই অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনারা চাইলে অন্যান্য সার্কেলও করতে পারবেন এমনটা নয়। বেশিরভাগ ক্ষেত্রে ইস্টার্ন রিজনই করবেন, কাছাকাছি করবেন আশা করছি। তো এইভাবে আপনারা দেখে যে পোস্ট কোড দেখে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ চেয়েছে। আমি যদি পরেরটা করি, ফার্টিলাইজার ইন্সপেক্টর গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ, আমি যদি তার পরেরটা সিলেক্ট করি, এরকম করে আপনারা নিজেদের পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ এটা করতে পারেন। তো আমি একটা পোস্ট সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি। আমি একটা পোস্ট সিলেক্ট করে দিয়েছি। এবার ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন আমি গ্র্যাজুয়েশন করে দিচ্ছি। ইন্ডিকেট ডিটেলস অফ এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি কম্পিউটার থাকে কম্পিউটার এখানে ইন্ডিকেট করে দেবেন। আমি 1 বছরের কম্পিউটার এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। এখানে আই হ্যাভ রিড করে দিচ্ছি আমি। তারপর এখানে ডু ইউ পজেস, এটা ইয়েস করে দিচ্ছি। আপনি কি রাজি আছেন এখানে যে পোস্টে করেছেন, ইয়েস করে দিচ্ছি। ডু ইউ পজেস রিকোয়ার এক্সপিরিয়েন্স টু দ্য পোস্ট, এটা নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি আমি। এজ রিল্যাক্সেশন যদি হয় ইয়েস করবেন, না নো করবেন, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। আমি ইয়েস করে দিচ্ছি। মিডিয়াম স্কিল টেস্ট ইংলিশ, এখানে বেঙ্গলি দেয়া নেই, ইংলিশ করে দিন। কনফার্ম মিডিয়াম স্কিল টেস্ট ইংলিশ করে দিন। এবার সেভ অ্যান্ড নেক্সট করে দিন। সাকসেস হয়ে গেল। এবার দেখুন আপনাকে ছবি আপলোড করতে বলছে, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এই আপলোড ফটোগ্রাফ সিগনেচার এখানে করতে হলে আপনাকে একটা লাইভ ক্যামেরা ক্যাপচার লাইভ ফটো আসতে পারে, যেখানে আপলোড সিগনেচারের, এখানে সিগনেচার আপলোড করতে হতে পারে। আর এখানে আপলোড লাইভ ফটো, এই লাইভ ফটো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এই কিউআর কোডে আপনারা মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাদের লাইভ ফটো আপলোড করতে হবে আপনাদেরকে। আমি লাইভ ফটো আপলোড করে ভিডিওটাকে রিজিউম করছি। তার আগে বলে দিই, এখানে ইনস্ট্রাকশন কিছু বলে দিয়েছে। লাইভ ফটো যখন তুলবেন তখন এখানে দেখুন কি বলেছে, লগ ইন মোবাইল অ্যাপ্লিকেশন ফর্ম, go to dashboard, go to my application, click continue button for the respective examination, go to other authentication page, complete the face authentication। এই ফেস অথেন্টিকেশন কিন্তু আপনার আধার আরডি সার্ভিস দিয়ে হবে। ক্যাপচারের ফটোগ্রাফ কি করে ক্যাপচার করবেন, ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড, একটা প্লেন ব্যাকগ্রাউন্ডের সামনে থেকে আলো যখন সেখানে থাকে সেরকম একটা আলো জায়গায় দাঁড়াবেন। এনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট ইউর আই লেভেল বিফোর দ্য ক্যাপচারিং দ্য ফটো। তারপর লুক স্ট্রেট, সোজা তাকিয়ে থাকতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আর লাইভ ফটো ওরা নেবে প্রথমত, ওরা আধার এ ফেস অথেন্টিকেশন দিয়ে ফেসটা অথেন্টিকেশন করবে, তারপর এটা লাইভ ফটো নেবে এবং শেষে আপলোড সিগনেচার করতে বলবে। তো আমি এগুলো প্রসিডিউর কমপ্লিট করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন এখানে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি দেখাবে, যে দেখুন সাকসেসফুলি কমপ্লিটেড। তবে একটা কথা বলি, আপনাদের ফেস অথেন্টিকেশন কিন্তু মোবাইল দিয়েই করতে হবে, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়েই করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। কম্পিউটারে যদি অ্যাপ্লিকেশন করেন আপনাদেরকে মোবাইল এর মাধ্যমে যেতেই হবে। মাই এসএসসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ফেস আইডির মধ্যে দিয়ে ফেস অথেন্টিকেশন করতে হবে। তারপরে আপনি যে ক্যাপচার লাইভ ফটো, এই লাইভ ফটোটা আপনি আপনার
ওয়েব ক্যামেরা দিয়ে করতে পারেন এবং নিচে যদি সিগনেচার যেটা আছে সিগনেচার আপনারা সেটা করতে পারেন, আপলোড করতে পারেন। কিন্তু এই অপশনটা আপনাদের মোবাইল দিয়েই কিন্তু করতে হবে। তো যাই হোক, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট করে। আমি সেভ অ্যান্ড নেক্সট করার পরে আই অ্যাগ্রি একটা বাটনে ক্লিক করেছিলাম, ওটা মোবাইল দিয়েই করতে হবে। ক্লিক করে এই অপশনটা কিন্তু চলে এসছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে প্রিন্ট অপশন কিন্তু দিয়ে দিয়েছে। এবার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি যাই, এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। স্ট্যাটাসে যদি যাই, এখানে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে কমপ্লিট হয়ে গেছে। আপনার এখানে ডিটেলসে দেখাবে। আর এখানে ফিস দিতে হবে না আপনাকে 100 টাকা, সেটাও ইন্ডিকেট করে দিয়েছে, যেহেতু এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে, শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওই জন্য এটা দিতে হবে না ফিসটা। এবং ফটো সব আপলোডেড কমপ্লিটেড আছে, নাম ডিটেলস শো করবে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, ব্লার করে রাখবো। এই যে এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার ফর্মটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আপনি ক্যান্সেল করে দিন, ফর্ম কিন্তু আপনার সেটা ডাউনলোড হয়ে গেল। আপনারা যখন তখন সেটা যে কোনো ক্যাফে থেকে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল অ্যাপ্লিকেশন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।